এখন ফেসবুক জুড়ে একটাই ভাইরাল টপিক, আমার ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করো এবং বাকি 10 জনের কমেন্টে রিপ্লাই করো এবং কমেন্টগুলোর রিয়্যাক্ট দাও। আজকে এই ভাইরাল টপিকটার সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিব। সো গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তেতো করলার নতুন একটি ভিডিওতে। তো গাইস, আপনারা কি জানেন এই কমেন্টস, রিপ্লাই কমেন্টস এবং রিয়্যাক্ট দেওয়ার মাঝে সত্যিই কোনো উপকার আছে কিনা? আমরা কিন্তু এই প্রচলিত কথাটা প্রায় ফেসবুক খুললে শুনে থাকি। কেউ এটাকে স্বাভাবিকভাবে নেই, আবার কেউ কেউ এটাকে খুব মূল্যায়ন করি। এই টপিকটা খুবই সামান্য হলেও এটা কিন্তু গুরুত্ব তাৎপর্য অনেক বিশাল। প্রথমেই আসি আমরা ভিডিওতে কেন কমেন্ট করি। আমরা ভিডিওতে কমেন্ট করি আমাদের পরিচিতি বাড়ানোর জন্য এবং আমাদের এঙ্গেজমেন্টটা ঠিক রাখার জন্য। কিন্তু আমরা এই কমেন্টটা করতে গিয়ে প্রথমেই যে ভুলটা করি সেটা হচ্ছে নতুনদের পাশে আছি, নতুনদের সাথে আছি, আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করো, ফলো দিলাম, ফলো ব্যাক দিও, ভালোবাসা দিও, ভালোবাসা অবিরাম প্রিয়, ভালোবাসা চলমান। আর এই কমেন্টগুলো আমরা কখন করি জানেন? আমরা ভিডিও না দেখেই সর্বপ্রথম এই কমেন্টটা করে ফেলি। তারপরে হয়তো আমরা অনেকেই ভিডিও দেখি, আবার অনেকেই ভিডিও না দেখে স্কিপ করে সেটা চলে যাই। আমরা মানুষ, আমাদের কয়টা চোখ অবশ্যই জানি, আমাদের 2টা চোখ, কিন্তু ফেসবুকের কিন্তু অগণিত চোখ। কারণ ফেসবুকটা পুরোটাই নিয়ন্ত্রণ করছে এআই রোবট। আপনি কার ভিডিও দেখছেন, কার ভিডিও না দেখে স্কিপ করে চলে যাচ্ছেন, আবার কার ভিডিও কতটুকু দেখছেন, সবকিছুই কিন্তু এআই রোবট নিয়ন্ত্রণ করে দেখে যাচ্ছে আপনাকে। আমাদের সামনে একটা ভিডিও আসলে আমরা অনেকেই ভেবে থাকি এই ভিডিওটা হয়তো ভিউ বাড়ানোর জন্য বানানো হয়েছে বা এই ভিডিওটা কতটুকু যথার্থ। এটা কিন্তু ভাবা যাবে না, কারণ সবার ভিডিও কিন্তু ভিউ বাড়ানোর জন্য না। অনেকের ভিডিও কিন্তু অনেক ইনফরমেটিভ আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আবার অনেকেই ভিডিও তৈরি করতে গেলে টপিক খুঁজে পাচ্ছি না। আমরা যারা ইনফরমেটিভ ভিডিও বানাই তাদের কিন্তু ভিডিওগুলো দেখলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে এবং অনেক টপিক খুঁজে পাওয়ার অপশনও আছে। তাই সবার ভিডিও মূল্যহীন না মনে করে অবশ্যই ইনফরমেটিভ ভিডিওগুলো পুরোটা দেখা একান্ত কর্তব্য। তাই আপনি ইনফরমেটিভ ভিডিওগুলো দেখলে যেমন আপনি টপিক খুঁজে পাবেন, ঠিক তেমনি আপনার ফেসবুকে পথ চলাটাও কিন্তু মসৃণ হবে। কিন্তু অনেকেই আছি লং ভিডিও সামনে আসলে দৌড়ে সেখান থেকে না দেখে স্কিপ করে পালিয়ে যাই। এটা কিন্তু করা ঠিক না। রিল ভিডিও আমরা বেশি দেখার চেষ্টা করি, এটাও ঠিক না। আমরা রিল ভিডিও, লং ভিডিও দুটোই দেখব, কেননা লং ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং অনেক ভুল ত্রুটি করা থেকে বিরত থাকতে পারবো। আসি কমেন্টস করার উপকারিতা কি। বন্ধুরা, প্রফেশনাল ড্যাশবোর্ড একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবে এঙ্গেজমেন্ট লিস্ট। সেখানে কিন্তু আমাদের অনেকগুলো ফ্রেন্ডদের এঙ্গেজমেন্টের টপ ফ্যান হিসেবে দেখাচ্ছে। কারো ভিডিওতে কমেন্ট করলে আপনার যাদের সাথে এঙ্গেজমেন্ট বেশি তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে। তখন কিন্তু সে বুঝতে পারবে আপনি কার ভিডিওতে কমেন্ট করেছেন। কেউ কিন্তু এই ভিডিওতে এসে কমেন্ট করতে পারবে এবং তাকে নতুনভাবে বন্ধু বানিয়ে নিতে পারবে। আপনি যখন একটা ভিডিওতে কমেন্ট করেন, তার যত বন্ধু আছে সেই বন্ধু সকলের সামনে কিন্তু আপনার সেই কমেন্টটা শো করে। তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড বাড়ার একটা সম্ভাবনা থাকে। এবার আসি রিপ্লাই কমেন্টস। আপনি যার কমেন্টে রিপ্লাই করবেন তার নামটা কিন্তু নীল রঙের হয়ে যায়। আর নীল রঙের হওয়া মানেই কিন্তু তাকে মেনশন করা। আর মেনশন করলে কিন্তু অবশ্যই তার ফোনে একটা নোটিফিকেশন চলে যায়। তাহলে কিন্তু তার সঙ্গে আপনার বন্ধু বাড়ার একটা খুব বেশি চান্স থাকে। তাছাড়া আপনার যারা টপ ফ্যান আছে তাদের কাছেও কিন্তু একটা নোটিফিকেশন চলে যায়। তাহলে কিন্তু তাদের সঙ্গেও তাদের একটা বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা থাকে। এবার আসি 100% গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আপনি ভিডিও আপলোড করলে সেখানে যারা কমেন্ট করে তাদের কিন্তু কমেন্টের অবশ্যই রিপ্লাই করতে হবে। এখান থেকে অনেক বেশি এঙ্গেজমেন্ট পাওয়ার চান্স থাকে। ফেসবুক আমাদেরকে যে 7টা রিয়্যাক্টের অপশন দিয়েছে, কমেন্টের ধরন অনুযায়ী সেই 7টা রিয়্যাক্টের ব্যবহার করা কিন্তু একান্তই কর্তব্য। আর এই রিয়্যাক্ট দিলে কি হয়, আপনার সেই বন্ধুদের কাছে একটা করে নোটিফিকেশন চলে যায়। তাদের কিন্তু একটা আলু পচা দোষ আছে, আমরা কিন্তু রিয়্যাক্টের নোটিফিকেশনগুলো খুব বেশি চেক করি না। আমাদের কিন্তু রিয়্যাক্টের নোটিফিকেশনগুলো খুব বেশি চেক করা উচিত, কেননা আমি যাদের টপ ফ্যান তাদের রিয়্যাক্টের নোটিফিকেশনগুলোও কিন্তু আমার কাছে পৌঁছে যাবে। সেই নোটিফিকেশনটা টাচ করলে আমারও কিন্তু সেই ভিডিওটা দেখা হয়ে যাচ্ছে। আশা করি এই বিষয়টা আমি সবাইকে খুব সাধারণভাবে বোঝাতে পেরেছি। আপনারা এতক্ষণ যে ব্রিজটা দেখছেন এটা কিন্তু পদ্মা মাল্টিপারপাস ব্রিজ। আমরা সবাই কিন্তু এর উপকারটাই ভোগ করছি, কিন্তু এর ফলে আমাদের যে কত ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমরা কেউই দেখছি না। পদ্মার বুক চিরে বিশাল বিশাল চর জেগে উঠেছে, সেখানে কিন্তু নতুন টিনের চালের ঘর দেখা যাচ্ছে এবং গবাদি পশুর চারণও কিন্তু সেখানে হচ্ছে। এটা কিন্তু আস্তে আস্তে খালে রূপান্তরিত হয়ে যাচ্ছে। পদ্মা সেতু থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত প্রায় 50 কিলোমিটার পথ, আর এখানে শুধু এখন ধু বালুচর দেখা যাচ্ছে। সময় যারা পদ্মা নদীর উপর নির্ভর করে তাদের সংসার, জীবন জীবিকা নির্বাহ পরিচালনা করত, এখনকার সময় কিন্তু তাদের জীবন জীবিকা একদমই নির্বিকার হয়ে পড়ছে। আমরা কিন্তু অনেকেই এই ব্রিজের শুধু সৌন্দর্যটাই উপভোগ করছি, কিন্তু এর ফলে আমাদের যে প্রাকৃতিক ক্ষতিটা হচ্ছে সেটা কিন্তু আমরা অনেকেই এড়িয়ে চলে যাচ্ছি। আমি কৃষি বিষয়ে স্নাতকোত্তর করা, তাই এই পদ্মা ব্রিজের
সৌন্দর্যের থেকে এর যে বিপর্যয়ের বিষয়টা, এটা খুবই আমাকে পীড়া দিচ্ছে। উজান থেকে ধেয়ে আসা যে পরিমাণ বালু ও পলি আমাদের অঞ্চলে ঢুকছে, সেটা কিন্তু পদ্মার প্রত্যেকটা পিলারের সাথে ধাক্কা লেগে আবার বিপরীত দিকে ছুটে যাচ্ছে। সেতুর পূর্বে বালুর মাঠ, সেতুর পশ্চিমেও বালুর মাঠ, মাঝখানে পদ্মা এখন মরা খাল। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা বিষয়টা একটু নজরে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।